শপথ নিলেন বিএনপির সংসদ সদস্যরা। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন মির্জা ফখরুল। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের অভিষেক আজ। আমরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হইনি, সালাহউদ্দিন। সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে এমপিদের শপথের মানে নেই, আসিফ মাহমুদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 17 ফেব্রুয়ারি সকাল 11:15টার দিকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের শপথকক্ষে এ অনুষ্ঠান হয়। শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শপথ শেষে সংসদ সদস্যরা শপথপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে দেশি ও বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠানের শুরুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ নবনির্বাচিত আইন প্রণেতাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং সংবিধান সংস্কার পরিষদ বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন। সূচি অনুযায়ী সংসদ সদস্য হিসেবে শপথের পর বিএনপির সংসদীয় দলের বৈঠকে তারা চিহ্ন তারেক রহমান তারা চিহ্নকে আনুষ্ঠানিকভাবে সংসদ নেতা নির্বাচিত করা হবে। এরপর বিকেল 4টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এর কাছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এবং নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। আজ সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঠাকুরগাঁও 1 আসন থেকে 2,38,836 ভোট পেয়ে নির্বাচিত হন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রশাসনিক দক্ষতার কারণে তাকে এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে। এর আগে 2001 সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় প্রথমে কৃষি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 1948 সালের 26শে জানুয়ারি ঠাকুরগাঁও জেলায় জন্ম নেওয়া মির্জা ফখরুল ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি বিসিএস শিক্ষা ক্যাডারে যোগ দিয়ে ঢাকা কলেজ সহ বিভিন্ন সরকারি কলেজে অধ্যাপনা করেন এবং পরবর্তীতে নিরীক্ষক হিসেবেও সরকারি দায়িত্ব পালন করেন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আজ যুক্ত হচ্ছে একটি নতুন অধ্যায়। তারেক রহমান আজ বিকাল 4টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিয়ে দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। একই অনুষ্ঠানে শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরাও। এর আগে সকাল 10টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। 3 ধাপে প্রতি ধাপে 100 জন করে সংসদ সদস্য শপথ নেবেন। সাধারণত বঙ্গভবনে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হলেও এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিদ্ধান্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উন্মুক্ত পরিসরে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে। শপথ অনুষ্ঠানকে ঘিরে সংসদ ভবন ও আশপাশে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে নির্দিষ্ট কয়েকটি সড়কে যান চলাচল সীমিত থাকবে এবং বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। কক্সবাজার 1 আসনের বিএনপির নির্বাচিত সংসদ সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেছেন তারা কেউই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হননি। তিনি বলেন সংবিধান সংস্কার পরিষদ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত জাতীয় সংসদে সাংবিধানিকভাবে গৃহীত হলেই কেবল সে বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া যেতে পারে। এর আগে এ ধরনের কোনো শপথ বা কার্যক্রমের সুযোগ নেই।
সালাউদ্দিন আহমদ জানান এ বিষয়ে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের পক্ষ থেকেই দলীয় অবস্থান স্পষ্ট করছেন। জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ এড়িয়ে গেলে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ারও কোনো অর্থ থাকে না। সোমবার ১৬ই ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মঙ্গলবার নির্ধারিত সময়েই সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করতে হবে। তার মতে সংবিধানে নেই এই যুক্তিতে যদি কেউ সংস্কার পরিষদের শপথ নিতে অস্বীকৃতি জানান তাহলে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণও অর্থহীন হয়ে পড়ে। এনসিপির বক্তব্য অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটে জয়ী হওয়ায় জুলাই জাতীয় সনদের সংস্কার প্রস্তাব বাস্তবায়নের দায়িত্ব সংবিধান সংস্কার পরিষদের ওপর বর্তায়। এই পরিষদের সদস্য হিসেবে ত্রয়োদশ সংসদের সদস্যদেরই দায়িত্ব পালন করতে হবে। সে কারণে সংসদ সদস্য হিসেবে শপথের পাশাপাশি সংস্কার পরিষদের সদস্য হিসেবেও আলাদা শপথ নেওয়া জরুরি বলে দাবি করে দলটি। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ এই বিষয়ে ভিন্নমত পোষণ করেছেন। তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদকে যদি সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় সে বিষয়ে সংশোধনী আনা হয় এবং শপথ সংক্রান্ত বিধান তৃতীয় তফসিলে যুক্ত করা হয়, এই সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই কেবল এ ধরনের শপথের প্রশ্ন আসতে পারে।